অনেকেই মার্কেটের নিউজ দেখে ট্রেড করে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি কখন কোন সময় নিউজ থাকে আর কি এটা কখনো চেক করি না, অথচ আমি প্রতিদিন এন্ট্রি নিই। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি কোনো নিউজ দেখি না ট্রেড করার সময়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই, তাহলে সেক্ষেত্রে তো একটা ঝুঁকি হইতে পারে, আপনার বড় ধরনের লস হইতে পারে নিউজের কারণে। কিন্তু দেখেন, আমার সেই রকম কোনো নিউজের কারণে আজ পর্যন্ত আমার কোনো রকম বড় ধরনের লস হয় নাই। কিন্তু নিউজবিহীন দিনগুলোতে আমার অ্যাকাউন্ট কয়েকবার জিরো হয়ে গেছে, এরকম প্রমাণ আছে আমার কাছে, আমি নিজে তার প্রমাণ। কিন্তু নিউজের কারণে আমার অ্যাকাউন্ট কখনো জিরো হয় নাই। ইনফ্যাক্ট নিউজ কখনো তেমন কোনো ক্ষতি করতে পারে বলে আমার মনে হয় না, যদি আপনার সেরকম নলেজ থাকে। আমি আপনাকে একটা বিষয় বলি, আপনি জাস্ট দেখবেন RSI, আপনার চার্টের মধ্যে RSIটা রাখবেন, এবং মার্কেটের প্রাইস যদি RSI এর আগে আগে দৌড়ায়, সেটা যদি আপসাইড হয় তাহলে আপনি বাই সাইডে থাকবেন। আর যদি মার্কেট ডাউন সাইডে RSI এর আগে আগে দৌড়ায়, অর্থাৎ ডাউন সাইডে, তাহলে আপনি সেলে থাকবেন। অর্থাৎ আপনি বুঝতে পারবেন তখন যে মার্কেটে সেলিং প্রেশার বেশি আছে। আর যদি আপ সাইডে মার্কেট RSI এর আগে দৌড়ায়, তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটে বাইং প্রেশার বেশি আছে। সেক্ষেত্রে মার্কেট নিউজ থাকুক বা না থাকুক, মার্কেটে নিউজ থাকলে তো আরও ভালো, সেটা আরও হাই প্রেশারে আপ সাইড যেতে পারে কিংবা হাই প্রেশারে ডাউন সাইড যেতে পারে। মার্কেটের নিউজ যদি নেগেটিভ হয় ডাউনে আসতে পারে, মার্কেটের নিউজ যদি পজিটিভ হয় আপে যেতে পারে। তো সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য আপনাকে RSIটা কী করতে হবে, আপনার চার্টের মধ্যে সেট আপ করতে হবে। RSI সেট আপ করার পর দেখবেন যে, ফর এক্সাম্পল 6:30টার সময় একটা নিউজ আছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে মার্কেট আপসাইড যাচ্ছে, কিন্তু যেভাবে প্রাইসটা আপ হচ্ছে, যেভাবে ফাস্ট RSIটা দৌড়াচ্ছে উপরের দিকে, মার্কেটের প্রাইস যেভাবে দৌড়াচ্ছে, ঠিক প্রাইস কিন্তু সেভাবে দৌড়াচ্ছে না। তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটে প্রচুর বাইং প্রেশার আছে, সো আপনি বাই সাইডে থাকুন। একইভাবে অপোজিট সেলের ক্ষেত্রেও। তাহলে এক্ষেত্রে আপনি RSI এর সাথে প্রাইস, এই দুইটা যদি ম্যাচ করতে পারেন, এই নলেজটা যদি আপনার থাকে, তাহলে আমি মনে করি আপনার নিউজ দেখার কোনো দরকারই নেই।